হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকের ভিডিওটা হবে পিকে কার্ড রিডিং। মা কালীর কী বার্তা রয়েছে তোমাদের জন্য, মা তোমাদের কি বার্তা দিতে চাইছেন তোমার এন্টায়ার লাইফের জন্য। আজকে বেসিক্যালি পিকে কার্ডস রিডিং হবে। তোমরা 3টে কার্ডের মধ্যে ইনটিউশন বেস যে কোনো কার্ডস তোমরা নিতে পারো। আমি টাইম টেবিল ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা কনফিউজ হয়ে আছো যে আমি কোনটা অ্যাকচুয়ালি চুজ করব, তো এটা হচ্ছে ফার্স্ট কার্ড। যাদের 1 থেকে 10 তারিখের মধ্যে জন্মদিন তারা এই কার্ডটা চুজ করবে, যেটা রয়েছে ফুল স্পিরিট মুন সাইনের কার্ড। ওকে, যাদের 10 থেকে 20 তারিখের মধ্যে জন্মদিন, ঠিক আছে, তারা এটা নিতে পারে সোয়াল্ড ডান্সার বা ওয়াইল্ড। ওকে, অ্যান্ড যাদের 20 থেকে 30 তারিখের মধ্যে বা 31 তারিখের মধ্যে জন্মদিন, তারা স্টোরি টেলিং মানে কানেকশনের কার্ডস নিতে পারো। আশা করি তোমরা চুজ করে নিয়েছো। যারা এসব মানছো না, তারা নর্মালি যেটা পছন্দ হচ্ছে, যেটা ইনটিউশন, যে ছবিটা বেশি অ্যাট্রাকশন ফিল করাচ্ছে, তোমরা সেটা নিতে পারো। তো আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড ট্রেডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ আদমসা এবং স্পেল রিলেটেড ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর স্পেল বা রিডিংস রিলেটেড ইনফরমেশন নিতে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। কোনো হিলিং সল্ট বা ক্যান্ডেল বা স্পেল ওয়ার্ক যদি আমাকে দিয়ে করাতে চাও, তাদেরকে ওয়েলকাম। আর যদি আরেকটা কথা বলে রাখি, আজকে ভিডিও থ্রু এখন কোথাও না কোথাও ইন্ডিয়া পাকিস্তানের একটা যুদ্ধ চলছে। যদি তোমাদের মনে হয় অনেক মুসলিম আছে, অনেক হিন্দু আছো, তো অনেক মুসলিম আমি দেখতে পাচ্ছি অনেকে ভারত বিরোধী কমেন্ট করছে। তো আমি ভিডিও থ্রু মেসেজ দিতে চাই, যদি তোমার মনে হয় যে না আমরা ভারতকে ভালো ঠিক বাসি না, বাংলাদেশিদেরও বলছি, তারা প্লিজ আমার ভিডিওস দেখো না। কারণ আমি আমার দেশকে সবার আগে ভালোবাসি, আমার ভারত মাতাকে সবার আগে ভালোবাসি। যদি তুমি আমার ভারতকে সম্মান না করতে পারো বা রেসপেক্ট না করতে পারো, আমার ভিডিও দেখো না। কোনো রকম আমি এবার থেকে বাংলাদেশের কোনো রিডিংস বা স্পেল আমি করব না। বা কোনো হিন্দু বিরোধী কেউ থাকো, প্লিজ আমার কাছে রিডিং করাতে এসো না। এটা হার্ডলি রিকোয়েস্ট। কারণ অনেক পোস্টে আমি দেখছি বাংলাদেশিরা হাহার রিয়াক্ট দিচ্ছে। কী আনন্দ হচ্ছে আমি জানি না, যাই হোক, এটা একটু অন্যরকম টপিক হলো, কিন্তু আমি বরাবরই এসব ব্যাপারে কথা বলতে ভালোবাসি, নিজের মতামত ব্যক্ত করতে ভালোবাসি, বিকজ আই অ্যাম ভক্ত অফ মা কালী। তো মা কালী কি নেগেটিভিটিকে রিমুভ করবার জন্য প্রোটেস্ট করেছেন, তো ওর কোয়ালিটি তো আমার মধ্যে থাকবে, এটা আমি বিলিভ করি। তো এটা হচ্ছে স্টেটমেন্ট। তো চলো ব্যাক টু রিডিংস চলে যাই। আশা করি তোমরা কার্ড চুজ করে নিয়েছো। আমি এই কার্ডটা রাখছি ফার্স্টে। যারা 1 থেকে 10 তারিখের মধ্যে জন্মদিন, তারা এটা চুজ করেছো। তো মা কালী তোমাদের জন্য কি মেসেজ দিতে চাইছে সেটা আমরা দেখে নেব। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। কমেন্ট বক্সে গিয়ে তুমি কোন কার্ডটা চুজ করলে বা কোন রিডিংসটা ম্যাচ করলো, প্লিজ আমাকে জানাবে। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। যারা ফুল স্পিরিট মুন কার্ড শাইন কার্ডটা চুজ করেছো, তাদেরকে বলে রাখি, তারা না পূর্ণিমার দিন একটু মানে খুব হ্যাভি ফিল করতে পারো, বা লাইফ চেঞ্জিং কোনো ইভেন্ট করতে পারে তোমাদের, যাদের 1 থেকে 10 তারিখের মধ্যে জন্মদিন। এবং তারা আগামী সময় একটা শাইন এনার্জিতে আসবে। এই যে ফুল মুন আসবে 12 তারিখে, সেদিন কিন্তু তোমরা একটা ভীষণ পজিটিভিটি ফিল করতে পারো। যখন তোমাদের কৃষ্ণপক্ষ স্টার্ট হবে, পূর্ণিমার দিন তো ফিল করবেই। নেক্সট 15 দিন, পূর্ণিমার পরের থেকে 15 দিন তোমাদের মধ্যে ভীষণ একটা চেঞ্জিং ফিল হতে পারে, আর পজিটিভ ফিল হতে পারে। তোমরা গ্রাউন্ডেড ফিল করবে, অ্যান্ড যে জিনিসগুলো করলে, যে পজিটিভিটিগুলো একসেপ্ট করলে তোমাদের লাইফে ভালো একটা ফিডব্যাক আসবে, ভালো উন্নতি হতে পারে, তোমরা সমস্ত যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারো, সমস্ত নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে পারো, সেরকমই কিছু ইভেন্ট তোমাদের লাইফে ঘটবে। আর কি কি ঘটবে সেটা আমরা থ্রু দ্য রিডিংস দেখে নেব। প্লিজ ডিভাইন গাইডেন্স মি। ডেট, টেডি বিয়ার, অ্যান্ড এসছে ডেথ। আরেকটা কার্ডস বার করব, এখানে এসছে মিরর। ওকে, তো ফার্স্টে এসছে আমাদের, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ট্যারো মাদার। গেট ব্যাক আউট, দে আর মিটিং সামওয়ান নিউ, সেটিং এ ডেট অনলাইন। ওকে, এখানে টেডি, এখানে ডেটের কার্ডস এসছে, যে অনলাইনের থ্রু তোমার লাইফে কিছু ইভেন্টস ঘটতে চলেছে, যেটা তোমার জন্য পজিটিভ হতে পারে। ইন্টারেস্টেড ইন ইয়োর ব্লুমিং রোম্যান্স ফ্লার্টিং ওয়ান টু ডেট। ওকে, তো
তো মেবি তোমার লাভ লাইফে কোনো না কোনো চেঞ্জেস আসতে চলেছে, যার জন্য তোমার আগামী 15 দিন ম্যাজিক্যালি যেতে পারে। তো দেখে নেব ম্যাজিক্যালি যাবে না নেগেটিভ যাবে। ডেথ কার্ড, দ্য রিলেশনশিপ ইজ ওভার, নো সেকেন্ড চান্স, গ্রো অ্যান্ড ট্রান্সফর্ম, হোয়াট এ ডেড ইজ দ্যাট। ওকে, অ্যান্ড এখানে এসছে মিররিং ইচ আদার, সেলফ রিফ্লেকশন, ইন্ট্রোস্পেকশন, ইনার ওয়ান্ডস। ওকে, তো তোমরা কোথাও না কোথাও অনলাইনের থ্রু কোনো পার্সনের থ্রু তোমরা গেট টুগেদার করতে পারো বা তোমাদের কথা হতে পারে। আর তোমার লাইফের এরকম সময়ে কোনো পার্সন হয়তো চলে যেতে পারে যে তোমাদেরকে নেগেটিভ ফিল করাচ্ছিল। তোমার লাইফে এরকম কোনো বস হতে পারে, তোমার কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে, তোমার কোনো নেগেটিভ অভ্যাস হতে পারে, যেগুলো এই 15 তারিখের পর 100% তোমার লাইফ থেকে চলে যেতে পারে। আর তোমার লাইফে এই মুহূর্তে তুমি এখন খুব আপসেট হয়ে রয়েছো, যার জন্য তোমার সব কিছু নেগেটিভ ওয়েতে কাজ করছে। অনেক কিছু লাইফের এন্ডিং মুভমেন্ট চলতে পারে তোমাদের, ঠিক আছে? যারা এই কার্ডটা চুজ করেছো, কোনো কোনো জিনিস তোমাদের এন্ডিং মুভমেন্টে চলতে পারে বা চলছে। তো মা তোমাদেরকে সাবধান করছে যে অনলাইনের চক্করে কিছু যদি তোমাদের লাইফে নেগেটিভ এই মুহূর্তে হচ্ছে, তো সেখান থেকে তোমরা বাঁচো। ওকে, অনলাইনের বদৌলত যদি তোমাদের লাইফে কোনো নেগেটিভিটি হচ্ছে ইভেন্ট, তাহলে সেখান থেকে তোমাদেরকে বাঁচতে হবে। ওকে, প্রোটেক্টেড রাখতে হবে সমস্ত নেগেটিভিটি থেকে। আর নিজের ভেতরের যে শত্রু রয়েছে, নিজের ভেতরে যে নেগেটিভিটি রয়েছে, সেটাকে রিলিজ করার কথা বলছে। অনলাইনের থ্রু তোমাদের ক্ষেত্রে কেউ ফ্লার্টিং করবে, কেউ রোমান্স করার কথা বলবে, কেউ ডেটে যাওয়ার কথা বলবে। তো তোমার জন্য এটা বেনিফিটস হতেও পারে, না হতে পারে, সেটা সিচুয়েশন অনুযায়ী তোমাকে নিজেকে অ্যানালাইসিস করতে হবে। মানে তোমার যে সুপ্ত বুদ্ধিটার মারা গেছে, তুমি যে নিজে ডিসিশন নিতে পারছিলে না বা নিজে স্ট্রং হতে পারছিলে না, তোমাকে এই মুহূর্তে মা এটাই বলছেন যে তুমি যেন নিজের শক্তিটাকে চিনতে পারো, ঠিক আছে? তুমি যে বোকা বোকা, মানে আমরা যখন আমাদের রুট চাকরা যখন ঠিক থাকে না, বা আমাদের যে 7 চাকরার মধ্যে যদি আমাদের থার্ড আই চাকরা ঠিকঠাক না থাকে, মানে দুভুরু মাঝখানে যে থার্ড আই চাকরা থাকে সেটা যদি ব্যালেন্স না থাকে, তো আমরা দূরদর্শী হতে পারি না যে আজকে যে কাজটা করছি সেটা কতটা ভালো যাবে বা খারাপ যাবে। তো এই মুহূর্তে তোমাকে সাবধান হতে হবে, আর প্রত্যেকটা পদক্ষেপে চট করে কাউকে বিশ্বাস করা চলবে না। ওকে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি, আর কি গাইডেন্স রয়েছে এই মুহূর্তে আমার ভিউয়ারের জন্য, কি গাইডেন্স রয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। ওকে, সিস্টারহুড, ওমেন টুগেদার আর আনস্টপেবল। যারা মেয়ে রয়েছে, বিশেষ করে মেয়েরা, মেয়েদেরকে সম্মান করো। রিনিউয়াল এসছে, এম্বারেস দ্য অপরচুনিটি ফর ফ্রেশ বিগিনিংস। নতুন লাইফে কোনো কিছু শুরু হতে চলেছে যেটা তোমাদের জন্য ভীষণ ফ্রুটফুল রেজাল্ট আনতে পারে। যারা মেয়েরা আছো, মেয়েরা মেয়েদেরকে রেসপেক্ট করবে, বা যারা ছেলেরা আছো, ছেলেরা ছেলেদেরকে রেসপেক্ট করবে। তোমার বাড়িতে যদি তোমার কোনো ফিমেল রয়েছে, তোমার বোন বা দিদি বা দুঃসম্পর্কে কোনো বন্ধু, তাদের সঙ্গে কোথাও না কোথাও একটা যদি মিলেমিশে কাজ করো, তো তোমরা অনেকটা ভালো রেজাল্ট পেতে পারো। ওয়ান্স, কেরিয়ারের দিকে তোমাদেরকে ধ্যান দিতে হবে। ডিরেক্ট ইয়োর এনার্জি টাওয়ার্ডস ইয়োর ট্রু ডিজায়ার। তোমার এখন সেই দিকেই তোমার শক্তিকে খরচ করা উচিত যেখানে তোমার ট্রু ডিজায়ার রয়েছে। এমন কোনো দিকে তোমরা নিজেদের এনার্জি খরচা করবে না যেখানে তোমাদের এনার্জিটাকে খরচা করলে কেউ ভ্যালু দিচ্ছে না। তো তোমাকে নিজের ভ্যালুটা বুঝতে হবে, বুঝতে পেরেছো? তোমাকে নিজের ভ্যালুটা বুঝতে হবে, তবেই সামনের জন তোমার ভ্যালুটা দেবে। এটাই হচ্ছে আসল কথা। এখানে এসছে অ্যাঙ্কার। ওকে, গ্রাউন্ড ইয়োর সেলফ ইন লাভ অ্যান্ড ট্রাস্ট। ওকে, সেলফ লাভের মাধ্যমে তোমাকে গ্রাউন্ডেড এনার্জিতে চলতে হবে। এমন নয় যে অহংকারী হয়ে গেলে, এমন কিছু যদি অ্যাচিভমেন্টও করে নিচ্ছ, তো সেটা গ্রাউন্ডেড এনার্জিতে রাখতে হবে, ঠিক আছে? এমন কিছু করে যদি ফেলেছো যে যেটা কেউ আগে হয়তো তোমার ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেলে করেনি, তো সেটা যেন তোমার অহংকারের কারণ না হয়ে ওঠে। কারণ অহংকারও পতনস্য মূলম, অহংকার পতনের মূল। ওকে, তো এই মুহূর্তে ডিভাইন এঞ্জেলের তরফ থেকে কি গাইডেন্স আসছে সেটা আমরা দেখে নেব। জয় মা তারা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না প্লিজ। ডিভাইন গাইডেন্স মি, আমার ভিউয়ারকে এই মুহূর্তে মা কালী তুমি কি গাইডেন্স দিতে চাইছো? ওম শ্রী মহাকালিকা নমঃ। 3 কার্ডস ফর গাইডেন্স।
বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ। ওকে, কিছু লাইফে ডিসিশন তোমাদের ফার্স্ট ফরওয়ার্ড মুভ করাতে সাহায্য করবে। শো দ্য ওয়ার্ল্ড দ্য রিয়েল ইউ। তুমি যে ঢাকা পড়ে গেছিলে, তুমি যে ডাউন হয়ে গেছিলে, তুমি অ্যাকচুয়ালি লোককে এটা দেখাও যে তুমি কি কি করতে পারো। তোমার লাইফে অনেকেই ছিল যারা তোমাকে পয়েন্ট আউট করে বলেছিল তুই এটা করতে পারবি না, তোর দ্বারা কিচ্ছু হবে না, তুই কিচ্ছু করার যোগ্যতা রাখিস না। ইনক্লুড ইওর ফ্যামিলি মেম্বার্স তোমাকে অনেক ডাউন ফিল করায়। তো তোমাকে সেখানে স্লো এনার্জিতে না গিয়ে তোমাকে দেখাতে হবে ইউ ক্যান ডু ইট। প্রত্যেকটা দিন তোমার জন্য নতুন। নেভার 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 গিভ আপ। তুমি গিভ আপ করে নিয়েছিলে, সেই গিভ আপটা না করে তুমি যদি এ টাইম ফর হিলিং এখানে কি সেলফ লাভকে ইন্ডিকেশন করছে, সেলফ গ্রোথকে ইন্ডিকেশন করছে। ওকে, তো তোমাকে থেমে থাকা উচিত নয়। মা জাস্ট এটাই বলছে যে নিজের জন্য এফোর্টস নে, নিজের মধ্যে নেগেটিভিটিটাকে রিলিজ কর, বাড়ির যে ফিমেলস এনার্জি রয়েছে তাদেরকে রেসপেক্ট কর। অটোমেটিকলি তোমাদেরকে ভালো কিছু না কিছু ইউনিভার্স বা গডস দেবেই। ঠিক আছে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। এঞ্জেল কার্ডস থেকে আস্ক ইওর এঞ্জেল। যারা এখানে অনেকেই কার্ডস রিডিংস দেখছো, মেডিটেশন করার কথা আসছে। তোমরা যদি মেডিটেশন করো বা তোমার এঞ্জেল যে রয়েছে, তুমি যে ভগবানকে বিশ্বাস করো বা যে এঞ্জেলকে তুমি কলস করো, সেই এঞ্জেলসকে তুমি যদি গাইডেন্স নাও, তাহলে তোমার কাছে অনেক কোয়েশ্চেনের অ্যান্সার অটোমেটিকলি চলে আসতে পারে। যদি তোমরা নিজেদেরকে এই মুহূর্তে নিজের নেগেটিভ সিচুয়েশনের জন্য বারবার ব্লেম করছো, তো প্রথম কথা ফরগিভনেস এনার্জিতে আসতে হবে। ফরগিভনেস এনার্জি মানে কি, যে ওকে ফাইন, হয়তো এটা আমার ভুল ছিল, আমি করে ফেলেছি, আর আমি এরকম কিছু করব না যেটা আমাকে কষ্ট দেয়। যদি সেলফ ফরগিভনেস না করতে পারছো, নিজে ক্ষমা না করতে পারছো, তো ও পোনো ইজ দ্য বেস্ট। তোমরা 21 ডেজের একটা টার্গেট নেবে, প্রমিস করবে যে 21 ডেজ পৃথিবী এদিক ওদিক হয়ে যাক, আমি ভাই এটা করব। দেন তোমরা আমার কমেন্ট বক্সে এসে লিখবে। দেখো, সবসময় তোমরা সামনের জনের কাছে এক্সপেকটেশন রাখছো যে এ আমার এটা কাজ করে দেবে, এ আমাকে ভালোবেসে উদ্ধার করে দেবে। এই ব্যাপারটা থেকে প্লিজ তোমাদেরকে বেরোতে হবে, ঠিক আছে? তবেই কিন্তু তোমাদের লাইফে ভালো হবে। আশা করি তোমরা এই ভিডিওটা থেকে কোনো না কোনো হেল্প পেলে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আমরা চলে যাব সেকেন্ড কার্ড যারা চুজ করেছিলে। তো চলো, নেক্সট কার্ড যারা চুজ করেছো, যাদের 10 থেকে 20 তারিখ অবধি জন্মদিন, তাদের জন্য আমি রিডিংটা করে দিই। থ্যাংক ইউ সো মাচ। তো সেকেন্ড কার্ড যারা চুজ করেছো, যাতে 10 থেকে 20 তারিখ অবধি জন্মদিন, তাদেরকে ওয়েলকাম ব্যাক। তো ওয়াইল্ডের কার্ড এসছে এনজয়মেন্ট। ঠিক আছে, এনজয়মেন্ট, সেলফ লাভ, সেলফ গ্রোথ, এবং লাইফে যত নেগেটিভ সিচুয়েশন আসুক না কেন, তোমাকে সেলফ লাভকে ইম্পর্টেন্স দিতেই হবে। যে যা হয়েছে হয়েছে, ফাইন, আমি এবার এগিয়ে যাব, আর কোনো কিছুই আমাকে আমার ভালোবাসা আর ভালো লাগার থেকে আটকে রাখতে পারবে না। এই পজিটিভ নেটা। আর কিছু যদি ভালো না লাগছে, সকালে উঠে ডান্স করা স্টার্ট করে দাও, দেখবেন নিজেকে পজিটিভ ফিল করবে। ওকে, তো চলো, এই মুহূর্তে মা কালী তোমাদেরকে কি লাইফ লেসেন্স দিতে চাইছে, কি গাইডেন্স দিতে চাইছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। প্লিজ ডিভাইন গাইডেন্স মি, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। এখানে এসছে পিকচার। ওকে, অ্যান্ড এখানে এসছে টকিং। ওকে, নট টুডে, কফি কাপ। ওকে, ডার্গোনেফলি। ওকে, অ্যান্ড কার্মিক রিলেশনশিপ। ওকে, দেখো, এই মুহূর্তে লুকিং অ্যাট পিকচার, মিসিং ইউ, নস্টালজিয়া, মেক এ নিউ মেমোরিজ। ওকে, ইন্টারেস্টেড, অ্যাওয়েটিং মেসেজ, টেক্সট, কল, ইমেল, টকিং মোর, boundaries and hearts, avoiding conversation, not dealing, still upset. ওকে, তিনটে কার্ডের এক্সপ্লেনেশন দিই ফার্স্টে। লুকিং অ্যাট দ্য পিকচার। ওকে, তোমরা হয়তো কারো ফটোস দেখছো, তুমি হয়তো কোথাও ঘুরতে যেতে পাওনি, বা কোথাও তোমার লাইফে কিছু হয়নি, তো কারো বিয়ে হয়ে যাচ্ছে, কারো চাকরি হয়ে যাচ্ছে, কেউ বাড়ি কিনছে, ঘর কিনছে, এগুলো দেখে না খুব জেলাস ফিল করো। তুমি ভাবো যে আমার কেন হলো না, আমার কবে হবে, ঠিক আছে, আমার এগুলো কেন হলো না। তো
তুমি সে যেটা বললাম যে তুমি কোথাও ঘুরতে যেতে চাও, সেটা তুমি নিজের লাইফে যেটুকু পজিটিভ আছে বা তুমি নিজে, আমি নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসি, কার কি হলো না হলো এগুলো ফালতু লাগে, টাইম ওয়েস্টিং লাগে আমার। তো তুমি নিজের লাইফে যখন মেমোরিজ ক্রিয়েট করা স্টার্ট করবে না, তখন লোকের কোনো ভালো থাকার ছবি দেখে তুমি ফ্রাস্ট্রেটেড হবে না। আমি এরকম অনেক মানুষকে দেখেছি যে অন্নপ্রাশনে খেতে গেল বা বিয়ে বাড়িতে খেতে গেল, কিন্তু সে নিজের জীবনে দুঃখী হয়ে গেছে। এটা মানে কি, আমার সুখে আমি সুখী নয়, অন্যের সুখে আমি দুঃখী। এই ব্যাপারটা কিন্তু তোমার দুঃখের কারণ হয়ে যাচ্ছে, যেটা তোমাকে ঠিক করতে হবে। ইন্টারেস্টেড, অ্যাওয়েটিং মেসেজ, টেক কলস, ইমেলস, টকিং মোর। তোমার সঙ্গে কেউ এই মুহূর্তে কথা বলতে চায়, তুমি অনেক বাউন্ডারি সেট করে রেখেছো, তোমার কথা বলতে হয়তো ইচ্ছে করছে, তুমি সেখানে নিজেকে ব্লক করে রেখেছো। তোমার ইগো এত হাই হয়ে গেছে যে তুমি সেই মানুষটা কথা বলতে চাইলেও তোমার তার দুঃখে অনুভব হচ্ছে না। তোমার মনে হচ্ছে ভাই আমাকে বহুত কাঁদিয়েছে, আমি এসব কোনো কথা বলবো না। ঠিক আছে, তুমি তার কথাতে রাজি হয়ে যেও না, কিন্তু তার কথাটা শুনে তো নিতে পারো। কেউ তোমার সঙ্গে কথা বলে সন্তুষ্টি লাভ করবে, এইটুকু যদি তোমার মধ্যে প্লেজার ভাব না থাকে, তুমি একজন ভালো হিউম্যান বিং নও, তুমি যতই ভালো কাজ করে থাকো। ঠিক আছে, তাকে তুমি যদি সাইকো বলো, তুমি যদি বলো তাকে পাগল বলো, তোমাকে সে কন্টিনিউয়াসলি তোমাকে প্রায়োরিটি দিচ্ছে নিজের লাইফে, আর তাকে তুমি যদি বলো তুমি বোকা, তুমি পাগল, তুমি সাইকো, তাহলে আমার মনে হয় ভুলটা তোমার মধ্যে মানুষের কষ্টটা বোঝার কোনো অনুভূতিই নেই। তুমি তুমি জাস্ট এ কুঁয়োর ব্যাং। তোমার একটা ছোট্ট জগৎ আছে, সেখানে সাফারিং তুমি ফিল করতে ভালোবাসো, আর লোককেও পাগল ভাবতে ভালোবাসো। ঠিক আছে, তোমার লাইফের প্রত্যেকটা ডিসিশন এই জন্য ভুল হয়ে এসছে। তাই তোমার বাউন্ডারি সেট করে নিজের ইগোকে হাই লেভেলে নিয়ে গিয়ে সামনের জনকে ভিকটিম ফিল করানো যে তুমি ভুল করেছো তাই তোমার সাথে আমি কথা বলছি না, এই ব্যাপারটা তোমাকে ঠিক করতে হবে। মনে অনেক 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 চেঞ্জেস আনতে হবে তোমার লাইফে। ঠিক আছে, তোমাদের এই কথাগুলো ভালো লাগছে না আমি জানি। এবারে এসছে কফি কাপ, মিটিং অ্যান্ড টকিং, বারবার টকিং এবং দেখা করার কথা আসছে। বিল্ডিং এর ফ্রেন্ডশিপ, তুমি ভীষণ একা, তাই জন্য সোশ্যাল মিডিয়াতে প্রচুর টাইম ওয়েস্টিং করো। তো কথা বলার চেষ্টা করো, নতুন বন্ধু বানানোর চেষ্টা করো। লাইট হার্টেড অ্যান্ড অ্যাডাপ্ট, ফাইন্ডিং আউট অ্যান্ড চেঞ্জ থিং, কামিং টু লাইট অ্যান্ড হিল। বারবার কি বললাম, নিজেকে হিল করো, লাইটের দিকে নিয়ে যাও, নিজেকে অন্ধকারের মধ্যে রাখো না। তোমার পাস্টে যদি কোনো কার্মিক রিলেশনশিপ ছিল যেখানে তুমি হয়তো কোনো রকম নেগেটিভ ওয়েতে এসছো, বা তোমার ফ্যামিলি মেম্বাররাই নেগেটিভ প্যাটার্নে তোমার সঙ্গে বিহেভিয়ার করে, তোমার সাথে টক্সিসিটি করে, তোমাকে সাপোর্ট করে না, তোমাকে বোঝে না, তো এখানে তোমাকে বুঝতে হবে দে আর কার্মিক, তারা এটা করবে। তো তোমাকে নিজের কার্মিক রিলেশনশিপ ঠিক করার জন্য ও পোনো ইজ মেডিসিন। ঠিক আছে, হাজারো এরকম আমি উদাহরণ দিতে পারি আমার ক্লায়েন্টসদের, যাদের হাজব্যান্ড তাদের ওয়াইফকে বেধড়ক পেটায়, গায়ে হাত তোলে, কিন্তু তাদেরকে আমি জাস্ট বলেছি ও পোনো করো, অ্যান্ড মিরাকুলাসলি রেজাল্ট এসছে। তো নিজেদের কার্মিক রিলেশনশিপ এবং যে ট্রমাগুলো তোমাদেরকে দিয়েছে সেটাকে লেটিং গো করতে হবে, লেটিং গো করতে হবেই, তবেই তুমি ভালো থাকতে পারবে। ট্রিগার হয়ে যাচ্ছ, তারা কিছু খারাপ বলে তুমি এমন চটে যাচ্ছ যে তুমি তোমার সব ভালো ভাবটাকে একদম ছুমান্তর করে দিচ্ছ, সেটা করা যাবে না। তোমাকে নিজেকে হিল করতে হবে, তোমাকে নিজেকে লাইটের দিকে নিতে হবে। আর যে বাউন্ডারি সেট করে নিজেকে একদম অন্ধকার ঘরে রেখেছো আর সারা দুনিয়ার খারাপ দেখতে পাও, নিজের মধ্যে হিললেস কিছু আনোনি, তাদেরকে মা জাস্ট এটাই বলছে তুমি নিজে আগে জাগো, তারপর লোকের ভুল ধরবে, দেখবে টাইমই পাবে না তুমি অ্যাকচুয়ালি। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। প্লিজ ডিভাইন আমার ভিউয়ারদের জন্য 3 কার্ডস ফর গাইডেন্স। ফ্যামিলিয়ার, ইনার গাইডেড ইজ অলওয়েজ উইথ ইউ। মেডিটেশন করা স্টার্ট করো, তোমার ইনার স্ট্রেংথ তোমাকে সঠিকভাবে গাইডেন্স দেবে। সানফ্লাওয়ার কার্ড আসছে, টার্ন টাওয়ার্স দ্য লাইট অ্যান্ড গ্রো, বারবার লাইটসের কার্ড আসছে। ওকে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। ব্লুম, লাভ গ্রো ওয়্যার ইটস নার্চার। তো যেখানে ভালোবাসা পাচ্ছ সেখানে, মানে আমি যেটা বললাম যে তুমি কাউকে এরকম ফিল করাচ্ছ যে তোরই ভুল তাই আমি তোকে ছেড়ে গেছি, অ্যাকচুয়ালি সে তোমাকে ভালোবাসে তাই তোমার কাছে ঝুঁকছে, তো সেখানে তুমি প্রায়োরিটি দাও তাকে, তো তুমি গ্রো করতে পারবে। ঠিক আছে, এখানে একটা ব্রিজ তৈরি বলেছে। ওকে, বিল্ড কানেকশন, দে আর ইয়োর স্ট্রেংথ।
তুমি যাদেরকে হেয় করছো, যাদেরকে ছোট করছো, তারা অ্যাকচুয়ালি স্ট্রেংথ হিসেবে তোমার কাজ হতে পারে। তাদের সঙ্গে কানেকশন রাখাটা খুব দরকার। আর যেমন গাছ লাগাবে তেমন ফল পাবে। গ্রোথ বিংস ইন স্মল স্টেপ নার্চার ইয়োর পোটেনশিয়াল। তুমি যদি ছোট্ট ছোট জিনিস নিজেকে অ্যাডপশনের মাধ্যমে চেঞ্জেস না আনো, তো তুমি নেগেটিভ আছো, নেগেটিভই থাকবে। তাই আজকে আমার ভিডিওটা দেখে নিজের মধ্যে একটা পজিটিভিটির বীজ পুঁতে দাও, যেটা তোমার আরও 10 দিন বা 21 দিন পর তোমাকে একটা সুন্দর ডিরেকশন দেবে লাইফে, একটা নতুন শুরু করার জন্য অপরচুনিটি দেবে। ঠিক আছে, এই রিডিংটা খুব তাগড়া আছে কিন্তু। যারা 10 থেকে 20 তারিখে জন্ম নিয়েছো আর সেকেন্ড কার্ড চুজ করেছো, তাদের রিডিংটা খুব তাগড়া হচ্ছে। ওম শ্রী মহাকালিকায় নমঃ। জয় মা। 3 cards for guidance, 3 cards for guidance, 3 cards for guidance. A time for healings তোমার লাইফে ভীষণ দরকার। লুক অ্যাট দ্য বিগার পিকচার। তোমার আজকে ছোট্ট চেঞ্জটা আগামী 2-3 মাস বা 2-3 বছর পর কী চেঞ্জেস আনতে পারে, সেটা তোমাকে ভালো করে অ্যানালাইসিস করতে শিখতে হবে। আর যদি মনে হচ্ছে ফেঁসে গেছো, কিচ্ছু বুঝতে পারছো না, তো আমি রয়েছি, তোমরা কনসালটেশন বুক করতে পারো। রিডিংসের থ্রু নিজের লাইফের বড় বড় ইভেন্টসে গাইডেন্স নিতে পারো। শুধু একটা ডেক না, আমার কাছে প্রচুর ডেক আছে, তোমাদেরকে এরকমই সুন্দর রিডিংস আমি পার্সোনাল দিয়ে দিতে পারি। ফুল মুন এক্লিপস, ওকে। কনক্লুশন আর উইদিন রিচ। তোমার একটা ছোট্ট জিনিস 10 দিন পর কি ইভেন্টস ক্রিয়েট করতে পারে সেটা ভাবো, শুধু লোকের ভুল ধরো না। ঠিক আছে, চলো এঞ্জেল ডেক থেকে তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে মাদার ট্যারো। প্লিজ ডিভাইন গাইডেন্স দাও আমাকে, আমার ভিউয়ারদের জন্য। প্লিজ ডিভাইন গাইডেন্স দাও আমার ভিউয়ারদের জন্য। 3 cards ফর গাইডেন্স। সবটাই কিন্তু অ্যাকচুয়ালি নেগেটিভ নয়। লিসেন টু ইউর ইনটিউশন। তোমার ইনটিউশন বেস কাজ করতে হবে তোমাকে। আস্ক ইউর এঞ্জেল এগেন অ্যান্ড দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। তোমার যে সিচুয়েশনটা এখন আছে সেটা আগামী সময়ে ইমপ্রুভমেন্টের দিকে যাবে। তোমার যদি ইনটিউশন বেস কাজ হয়, তোমার যদি ইনটিউশন বেস কাজ তুমি করো, তো তোমার যে ইলিউশন আছে না, সেটা আগে রিলিজ হবে অ্যান্ড তুমি একটা গুড ডিরেকশন পাবে। তুমি মেডিটেশন করো আর ইনটিউশন বেস কাজ করো। আগেও ইনার গাইডেন্সের কার্ডস এসছে, এটা কার্ডগুলো স্লিপ কাটছে। তো আশা করি তোমাদের রিডিংটা ভীষণই ভালো লাগলো, এনার্জেটিক্যালি লাগলো। মায়াকালীর গাইডেন্স তোমরা পেয়ে গেছো। তো নেক্সট কার্ডে আমি যাব, 3rd নম্বর কার্ড যারা চুজ করেছো, যাদের 20 থেকে 30 অব্দি জন্ম। থ্যাংক ইউ সো মাচ। চলো আগামীকাল আবার একটা কার্ডসের রিডিংস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা। হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। 3rd কার্ড যারা চুজ করেছিল, স্টোরি টেলিং কানেকশন। দেখো, তোমাদের বাড়িতে যারা সিনিয়র রয়েছে তাদেরকে রেসপেক্ট করা স্টার্ট করে দাও। তোমাদের 3rd আই কিন্তু ইমব্যালেন্স রয়েছে। তোমরা বড়দের কথা একদমই শুনছো না, বড়দের কথা মানছো না, না বাড়ির কালচার ফলো করছো। তার জন্য তোমাদের লাইফে অনেক প্রবলেম আসতে পারে। তো কানেকশন বানাতে হবে নিজের ফ্যামিলির সঙ্গে, নিজের এনসিস্টারদের সঙ্গে। পিতৃপুরুষ যাদের দোষ রয়েছে তারা অনেকেই কাটাতে পারো এই সময়। আগামী সময় অমাবস্যা আছে, অমাবস্যার সময় খাওয়ার দান করতে পারো বা নর্মালি পূজা পাঠ ব্রাহ্মণকে দিয়ে করাতে পারো। ওকে, তো চলো এই মুহূর্তে তোমাদের জন্য কি গাইডেন্স রয়েছে। কানেকশন, স্টোরি টেলিং। বাড়ির কথা শোনা স্টার্ট করো, বাড়ির লোকের ইম্পর্টেন্সটাকে ভ্যালিডকে, বাড়ির লোক তোমাকে যে ইম্পর্টেন্স দেয় সেটাকে প্রায়োরিটি দেওয়া স্টার্ট করো। ঠিক আছে, কানেকশন বাড়াতে হবে নিজের ফ্যামিলির সঙ্গে, নিজের রিলেটিভসদের সঙ্গে, যারা ভালো চায়, যারা খারাপ চায় তাদের জন্য বলিনি। পিকে কার্ডস রিডিং করতে গেলে বহুত পরিশ্রম করতে হয়। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। অনেকটা টাইম দিতে হয়। প্লিজ ডিভাইন গাইডেন্স মি, আমার ভিউয়ারের জন্য কি গাইডেন্স রয়েছে থ্রু দ্য রিডিংস। সোলমেটস, ওকে। অ্যাসেন্ডিং, cut down, key on ring, coffin, the snake। এই কার্ডটা দেখতে কিন্তু ভীষণই আমার ভালো লেগেছে, মানে ফ্যান্টাস্টিক। তো এখানে কার্ডসে এসছে সোলমেট, সোল কানেকশন, পার্টনারশিপ, সোল কন্ট্রাক্ট, লাইফ পার্টনার। তোমাদের পার্টনার মানে রিলেশনশিপ লাইফে ভীষণ স্ট্রং। লার্নিং এক্সপিরিয়েন্স, ভীষণ ইউনিয়ন, নিউ ফেজ, ওকে।
কাট ডাউন, লাইফে যে কটা জিনিস বা যে কটা সিচুয়েশন দরকার নেই সে কটাকে রিলিজ করো, নিজের পার্টনারের সঙ্গে ভালো রিলেশনশিপ রাখো। মেনি অপশন আনকনভেনশনাল অন নাইট স্ট্যান্ড স্টার্টিং অ্যালোন। অনেকটা সময় মানে রিলেশনশিপ নিয়ে তোমার শুধু নট অনলি সোলমেটস মানে লাভ পার্টনার তা না, সব কিছু কিন্তু ভালো মুডেও তোমাদের হতে পারে। ওকে, অ্যান্ড নিউ বিগিনিং অফ দ্য লিবার্টি রিবর্ন ট্রানজিশন এন্ডিং। কিছু লাইফে কিন্তু কফিন হবে, কফিন মানে কি বন্ধ হয়ে যেতে পারে, অনেক প্রবলেমস তোমাদের কিন্তু হিল হতে পারে। তোমার শুধু লাভ পার্টনার না, ফ্যামিলির সঙ্গেও তোমার কানেকশন কিন্তু খুব স্ট্রং হওয়া উচিত, যেটা কিন্তু অনেক প্রবলেমস রয়েছে। কম্পিটিশন এনিমিজ দ্য আদার্স ওম্যান লুক ওভার ইয়োর শোল্ডার। ওকে, তোমার লাইফে অনেক ফিমেল এনার্জি দেখতে পাচ্ছি যারা তোমার কাঁধে বন্দুক রেখে চালাচ্ছে আর তোমাকে ইউজ করছে। তো এরকম অনেক অনেক মানুষ আছে তোমার লাইফে যারা তোমার শত্রু, যারা তোমার কাঁধে বন্দুক রেখে অ্যাকচুয়ালি চালাতে চাইছে। তো তাদের সঙ্গে রিলেশনশিপ কাট আপ করতে হবে এবং তোমার যে অ্যাকচুয়াল সোলমেট তার সঙ্গে তোমার কানেকশন বানাতে হবে। সোলমেট শুধু লাভ পার্টনার হয় তা না, ফ্যামিলি মেম্বার্সরাও তোমার সোলমেট হতে পারে। তো নিজের লাইফের যে গুড থিংসগুলো রয়েছে, গুড রিলেশনশিপগুলো রয়েছে, সেগুলোকে তোমাকে প্রায়োরিটি দিতে শিখতে হবে, নাহলে কিন্তু তোমার লাইফে প্রবলেমস যেমন আছে তেমনই থাকবে, শেষ হবে না। তাই তোমাকে একটা লাইফে বাউন্ডারি সেট করতে হবে যে তোমাকে অ্যাকচুয়ালি কাকে লাইফে প্রায়োরিটি দেওয়া উচিত, কাকে প্রায়োরিটি দেওয়া উচিত নয়। তো এই মুহূর্তে দেখে নেব তোমার জন্য কি গাইডেন্স আসছে। প্লিজ ডিভাইন গাইডেন্স মি, প্লিজ ডিভাইন গাইডেন্স মি, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। হার্ট। ওকে, লিসেন টু ইয়োর হার্ট, ইট অলওয়েজ নোস। তোমার মনকে তুমি জিজ্ঞাসা করো যে কি চাই তোমার মন তোমাকে সঠিক গাইডেন্স দেবে। ইউনিকর্ন, বিলিভ ইন দ্য ইম্পসিবল ফর ইট, বিলিভ ইন ইয়োর্স। ওকে, তুমি যদি ভাবছো এই জিনিসটা পসিবলই নয়, তো অ্যাকচুয়ালি তোমাকে ইউনিকর্ন বলছে যে ইম্পসিবল থিংস তখনই পসিবল হতে পারে যদি তুমি ঈশ্বরকে বিশ্বাস করো, ঠিক আছে, হার্টসকে বিশ্বাস করো। ডিফেন্ড ইউর ওয়ার্থ, নো নিড টু প্রুভ ইট। যারা তোমাকে ভ্যালু ফিল করায় না বা তোমাকে ভ্যালু দেয় না তাদের কাছে প্রুভ করার দরকার নেই অ্যাকচুয়ালি তুমি কি। হেভেন, ফাইন্ড পিস ইন দ্য স্পেস ইউর ক্রিয়েট। তুমি তোমার লাইফে শান্তি ক্রিয়েট করতে পারো যদি তুমি চাও। বাটারফ্লাই হাগ, এ সিম্পল গ্রেস্চার ক্যান হিল মোর দ্যান ওয়ার্ডস। দেখো, তোমার বাড়ির লোকের সঙ্গে বা তোমার পার্টনারের সঙ্গে যদি তোমার কোনো প্রবলেমস চলছে, তাকে জাস্ট জড়িয়ে ধরে বলো যে ইয়েস তুমি আমার লাইফে ভীষণ ইম্পর্ট্যান্ট রোল প্লে করো। তখন দেখবে এত যে এক্সপ্লেন করছো না, সেটা বলারও দরকার হবে না, সে অটোমেটিকলি বুঝে যাবে। এম্বারেস চেঞ্জ, ইটস লিডস টু বিউটি। তো এখানে তোমাকে গুড থিংসের উপর বিলিভ রাখতে হবে, ট্রাস্ট রাখতে হবে, তোমার লাইফে তখনই পজিটিভ চেঞ্জেস দেখতে পাবে। এখানে এসছে হ্যাভ ফেথ ইন ইয়োর ড্রিমস, নিজের স্বপ্নের উপর বিশ্বাস রাখো। ইয়োর ড্রিমস নিড এ প্র্যাকটিক্যাল প্ল্যান। দেখো কত ম্যাচিং করে কার্ডস আসে। প্র্যাকটিক্যাল প্ল্যান তুমি নিচ্ছ না, জাস্ট লেট গো করে দিচ্ছ, উপরওয়ালার হাতে ছেড়ে দিয়েছো। আগে অ্যাকশনটা নাও, তারপর উপরওয়ালার উপর ছাড়বে, ঠিক আছে, আগে অ্যাকশন নিতে হবে তোমাকে। এ টাইম টু গিভ রেদার দেন টেক। তোমাকে অ্যাকশন নিতে হবে, তবেই তোমার লাইফে পজিটিভনেস আসবে, না হলে কিন্তু আসবে না। ইয়েস, তুমি তোমার মনে যা প্রশ্ন ছিল সেটা কিন্তু ইয়েস কার্ড এসছে। 1 বছরের মধ্যে তোমার লাইফে অনেক পজিটিভ চেঞ্জেস আসতে চলেছে। অ্যান্ড দেয়ার ইজ সামথিং বেটার, কিছু বেটার থিংস তোমার লাইফে আগামী সময় আসতে চলেছে। তো আশা করি তোমাদের এই রিডিংসটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। যারা লাস্ট অবধি দেখলে থ্যাংক ইউ সো মাচ, আর যারা লাস্টেরটা চুজ করেছো তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ। আগামীকাল আবার একটা ভিডিও নিয়ে দেখা হবে। টাটা বাই, খুব ভালো থেকো।